হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, অনেক বেশি আনন্দে আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি মলি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানালাম অনেক অনেক স্বাগত। আর এই ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো তাদের সকলকে জানালাম অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করব তোমরা এইভাবেই আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। আজকে হচ্ছে রবিবার, সকালবেলা আমাদের সমস্ত বাসি কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে। চাও খেয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আমার মা এসেছেন আমার বাড়িতে, তো মায়ের সাথে বসে আমি চা খেলাম সকালবেলা, আর খানিকক্ষণ একটু গল্প টল্প করলাম। করে এখন জলখাবারের জোগাড় করার জন্যে আমি রান্নাঘরে ঢুকে গেছি। করে নিচ্ছি গরম গরম রুটি। রুটির সঙ্গে আছে গুড়ের পায়েস আর গরম গরম রুটি। এটাই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো শীতকালে গুড়ের পায়েস হবে না, গুড়ের পিঠে হবে না, এটা তো চলবে না। তো সেই জন্য যতদিন ঠান্ডাটা আছে, যতদিন গুড় আছে, ততদিন গুড়ের আইটেম অবশ্যই অবশ্যই থাকবে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়। চাটুর মধ্যে রুটিগুলো এপিট ওপিট করে নিয়ে এখন আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। তো দেখো রুটিগুলো কোনোটা ফুলছে, কোনোটা ফুলছে না, জানি না রুটিগুলোর কি অবস্থা হলো আজকে। ওদেরও বোধহয় ঠান্ডা লেগেছে আমাদের মতন। ঠান্ডাটা বেশ চলে গেছিলো, নতুন করে ঘুরে আবারও পড়েছে ঠান্ডাটা। ভেবেছিলাম যে ঠান্ডাটা বোধহয় এবার চলেই যাবে, কিন্তু না, এত সহজে ঠান্ডা আমাদের পিছন ছাড়বে তা কখনো হয়? আবার নতুন করে ঘুরে ঠান্ডা আমাদেরকে বিদায় জানাবার জন্যে এসেছে। তো আমাদের সকলের জলখাবার কমপ্লিট হয়ে গেছে। মেয়ে এখন গানের চর্চা করার জন্যে বসেছে, সঙ্গে আমার মা রয়েছে, আর আমাদের বাড়িতে যে পুচকাটা আসে সেই পুচকাটা রয়েছে। আর আমিও একটু চলে আসলাম ঘরটা একটুখানি গোছানোর জন্য। জলের বোতলগুলো এদিক ওদিক পড়ে থাকে, সব এক একজন এক একটা জলের বোতল নিয়ে খায় আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো সেগুলোকে ঠিকঠাক জায়গায় আমি গুছিয়ে রেখে দিলাম। আর এই যে আমার র্যাকটা দেখতে পাচ্ছ, এই র্যাকটাকে ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখবো ঠিক করেছি। তার আগে একটুখানি যে সমস্ত ধুলোগুলো পড়েছিল সেগুলো দেখো হালকা হাতে ঝেড়ে নিচ্ছি। আর এই যে আমার ব্রাশটা দেখতে পাচ্ছ না, এটা খুব সুন্দর একটা জিনিস আমি কিনেছি। এটা দিয়ে সহজেই খুব সুন্দরভাবে ধুলোগুলো ঝাড়া যায়, অতটা পরিশ্রম করারও দরকার হয় না কাপড় টাপড় দিয়ে। এটা দিয়ে ঝটঝট মানে চট জলদি আর কি আমি ধুলোগুলোকে সুন্দর করে ঝেড়ে নিতে পারলাম। কোনো রকম অসুবিধাও হয়নি, কোনো ঝামেলাও কিন্তু হয়নি। এই র্যাকটা আমি এত সুন্দর মানে কিনেছি যে আমি নিজেই সত্যি অনেকদিন ধরে মাথার মধ্যে ছিল কিনবো করে, কেনা আর হচ্ছিল না। তো যাই হোক, এটা কিনে আমি খুব উপকার পেয়েছি। ছোটোখাটো যে সমস্ত জিনিসগুলো আমাদের ঘরে যেমন হয়, মেয়ের সমস্ত মোজা বলো, স্কুলের টাই বলো, বেল্ট বলো, ছেলে ছোটোখাটো জিনিস, মোজা, তারপরে ওর বাবা ছোটোখাটো জিনিস যে সমস্তগুলো হয়, সেই সমস্ত জিনিসগুলো এর মধ্যে রেখে দিলাম এক একজনের এক একটা ড্রয়ারে। তো সহজে খুঁজে পাওয়া যায় আর কি। তো যাই হোক, ওটা আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। মেয়ের গান করাও হয়ে গেছে, এবার হারমোনিয়ামটাকে সুন্দর করে আমি তুলে রেখে দিলাম। গান কমপ্লিট করার পর মেয়ে আমার বই নিয়ে বসে পড়েছে, যেহেতু কালকে সোমবার, ওর আন্টির কাছে ওর একটা পরীক্ষা আছে, মানে উনি একটা পরীক্ষা নেবেন, সেই জন্য সেই বই নিয়ে বসে পড়েছে পড়ার জন্য। আর এই যে পুচকাটা এই বারবারই ওদের দিদিকে, মানে আমার মেয়েকে বলছে যে চলো দিদি খেলবি না। তো আগে আমি তাই বলছিলাম যে আগে পড়াশোনা করে নিক দিদি, তারপরে তোমার সঙ্গে খেলবে। গানের ডায়েরিটাও আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এদিক ওদিক রেখে দিলে কি হবে বলো তো, পাতাগুলো ছিঁড়ে টিড়ে যেতে পারে, তো সেটাতে গানের অসুবিধা হবে। সেই জন্যে সেটা আমি একটা সুন্দর জায়গায় গুছিয়ে রেখে দিই, যাতে কোনো রকম ওর উপর প্রেশার না পড়ে। তারপরে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। আজকে তো চিকেন হবেই, তোমরা জানোই রবিবার দিন বেশিরভাগ সবার বাড়িতেই মাংস রান্না হয়, কারণ ছুটির দিন সবাই একটুখানি একসাথে আনন্দ করে বসে খাওয়া দাওয়া এইগুলো হয়। আর অন্য দিন তো অফিস স্কুল এই সমস্ত থাকে, তো সেই জন্য সেইভাবে একসাথে বসে খাওয়াটা হয় না। তো রবিবার দিনটাই সবাই বেছে নেয় এই সমস্ত আনন্দগুলো করার জন্য। তো আমি এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম, আর পাশে
পেঁয়াজকলি ভাজা বসিয়ে দিয়েছি। ডাল আমার আগে হয়ে গেছে। আর এখন দেখো ভাতের হাঁড়িটাও গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিলাম। তোমাদের দাদাদের বিকালে রয়েছে একটা নিমন্ত্রণ, তো সেখানে যাবে। আর মাংস যেহেতু হবে সেজন্য বারবার বলছে আমি মাংস খাবো না, সেজন্য আমাকে আবারও মাছ রান্না করতে হবে। তো দেখো এখানে আমার পেঁয়াজকলি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে বসিয়ে দেব হচ্ছে মাংসটা, তারপরে বসাবো মাছ। আজকে মাংসের মশলাটা আমি বেটে নিচ্ছি। অন্য সময় আমার স্টোর করে রাখি, অন্য সময় আমি সেই ভাবছি যেখানে আমি স্টোর করে রাখি, মানে যে বক্সটার মধ্যে আমি স্টোর করে রাখি মশলাগুলো, সেটাকে মাঝে মাঝে একটুখানি ধুয়ে নিতে হয়। তো সেই জন্যে আমি আর নতুন করে কোনো রকম মশলা ওই বক্সটার মধ্যে রাখছি না, সেই জন্য আলগাভাবে দেখো আমি এখন বেটে নিলাম। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো একসাথে আমি বেটে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এর মধ্যে দেখো আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ওটা একটু ভাজা ভাজা হবে। আর তার মধ্যে আমি যে সমস্ত বাসনগুলো ধুয়েছিলাম, মানে টিফিনের বাসনগুলো, তো সেগুলোকে দেখো এখন সুন্দর করে গামলাটার মধ্যে জল ঝরার জন্য রেখে দিলাম। তো এগুলো জল ঝরে যাওয়ার পর আমি বিকালবেলা এগুলো সমস্ত জায়গায় আবার গুছিয়ে রেখে দেবো। তো আমার দেখো ভাতটাও কিন্তু হাফ ডান হয়ে গেছে, ওটাকে আমি সাইডে রেখে দিয়ে আরেকটা কড়াই বসিয়ে এতে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এরপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সন্ধ্যাবেলা মেয়েকে গান শেখানোর জন্য চলে এসেছিলাম। গান শিখিয়ে আমি বাড়িও নিয়ে চলে এসেছি। তার আগে সবাইকে জানিয়ে দিলাম গুড ইভিনিং। আর এখন দেখো আমি ফ্রিজ থেকে কিছু সবজি বার করে নিচ্ছি। আজকে যেহেতু তোমাদের দাদাদের নিমন্ত্রণ আছে, রাত্রে ওরা খাবে না, সেই জন্য ছেলেও বায়না করছে মা আজকে একটুখানি আমাদেরও ফ্রাইড রাইস করো। তো কদিন ধরে ফ্রাইড রাইস করছে, কিন্তু এর আগে একবার করেছিলাম, তোমরা তো দেখেইছো, ভাত দিয়ে মেয়েকে করে দিয়েছিলাম, তো সেরমভাবে করা হয়নি। আর সেজন্য ভাবলাম ঠিক আছে, যখন ওরা বায়না করছে তাহলে আজকে চাল ছেলেকে দিয়ে আনিয়ে নিয়ে সন্ধ্যেবেলা দেখো ওদেরকে আমি ফ্রাইড রাইস করে দিয়েছি। আর মাংস তো সঙ্গে রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না। ফ্রাইড রাইস আর মাংস দিয়ে ওদের ভালোভাবে খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য দেখো গাজর নিয়ে গাজর কেটে নিচ্ছি। একটাই গাজর কাটছি, কারণ খুব একটা বেশি তো করব না, কারণ সবাই বলতে তোমাদের দাদা আর বড়দা আর কি দুজনে মিলে নেমন্তন্ন গেছে, আর আমরা শুধু রয়েছি চারজন আমার মাকে নিয়ে। তো আমাদের সেই খুব একটা লাগে না, তো সেই জন্য দেখো খুব একটা সবজি কিন্তু আমি কাটলাম না। যে কটা ছিল তার মধ্যে থেকে একটা গাজর আর কয়েকটা বিনস আর ক্যাপসিকাম ছিল, কেটে নিয়েছি। আর এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি, আর পেঁয়াজ কেটে রেখেছি খানিকটা, আর কাজু কিশমিশ ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো ফ্রাইড রাইসের জন্য যে জলটা আমি বসিয়েছিলাম সেটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা। এরপরে আমি হাঁড়িটায় ঢাকা দিয়ে দেবো, ফুল আঁচে থাকবে। আর এখন দেখো আমার ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর ভাতটা তো একটু শক্ত শক্তই নামাতে হবে, কারণ একটুখানি নরম হয়ে গেলে কিন্তু ভাতটা একদম গায়ে গায়ে লেগে যাবে। তো সেই জন্য একটুখানি শক্ত থাকতে থাকতে ভাতটা আমি উপর করে দিলাম। এরপরে একটা কড়া বসিয়ে নিলাম, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে সাদা তেল। আর এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম, গাজর আর বিনস। সেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এরপরে দেখো যে ভাতটা আমি করে রেখেছিলাম তার মধ্যে আগে থেকে নুন আর চিনি মাখিয়ে রেখেছিলাম। আর এখন ভাজা মশলাগুলো সব এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপরে খাওয়া দাওয়ার পালা, ছেলে মেয়েকে খেতে দেবো, আমরাও খেয়ে নেব। আর তোমাদের দাদারা গেছে নেমন্তন্ন বাড়ি। তাহলে আজকে চলি, এইটুকুই রইল। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট।